একটা প্রশ্ন যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি ইউরোপীয় ইউনিয়ন সফরের সময় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা ফান্ড দেয় আমাদেরকে, এবং এই ফান্ড আসলে দেওয়াটা শেষ কথা না, এর সাথে রিলেটেড আরো অনেক কিছু আছে, সেই কাজগুলো জরুরি বেশি। হ্যাঁ, আমার প্রশ্ন অন্য জায়গায়, রাজনৈতিক একটা জায়গায়। সেটা হচ্ছে যে আমরা 1/11-এর যে ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আমরা দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কূটনীতিকদের তোড়ঝাঁপ, মার্কিন সেই সময়কার রাষ্ট্রদূত বিউটেনিসের তোড়ঝাঁপ, এরপরে ভারতের হাইকমিশনার মিনা সিদ্দির তোড়ঝাঁপ। এই কূটনীতিকদের তৎপরতাকে অনেকাংশে 1/11-এর ঘটনার সাথে জড়িত করে দায়ী করা হয়। তো ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশের যেরকম মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, 1/11-এর কারণে বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তারপরে ফ্যাসিস্টদের উত্থান ঘটেছে, এবং গত 15-16 বছর বাংলাদেশে কি হয়েছে আমার হচ্ছে আপনারা বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন যে দায়িত্ব তাদের ছিল 1/11-এর সময়, ক্লাইমেট চেঞ্জের কারণে যদি তারা ফান্ড দেয়, বাংলাদেশের ক্ষতিপূরণ দেয়, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, কূটনীতির ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেইখানে তারা ক্ষতিপূরণ দেবে কিনা, সেই ব্যাপারে আপনাদের কোনো কথা ছিল? লিখতে থাকেন, দেখা যাক তারা কি রেসপন্স দেয়। ধন্যবাদ আপনাকে। জি বলেন, আপনি বলেন। ইতিমধ্যে আমাদের বড় ভাই আফজাল ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি বিস্তারিত বলেছেন। তারপর আমার একটা ওদের সঙ্গে অ্যাড করতে চাই যে আপনার নির্বাচনে যে মৌলিক যে সংস্কারগুলো আপনার দৃশ্যমান হতে হবে ইলেকশনের আগে, সেই জায়গাটায় মানে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি আপনার আলাপ হয়েছে? কোন মৌলিক সংস্কারগুলো নির্বাচনের আগে হওয়া প্রয়োজন? আর স্পেসিফিক কোনো আলাপ আমরা করিনি। এটা একটা সাধারণ সৌজন্যমূলক আলোচনা ছিল, আমরা স্পেসিফিক কোনো বিষয় আলোচনায় যাইনি। আচ্ছা, আরেকটি সাপ্লিমেন্টারি প্রশ্ন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব দেশে আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ নিয়ে কি আপনার সঙ্গে আলোচনা হয়েছে? না, শুধু ম্যাডামের ব্যাপারে এতটুকু অনুধাবন করেছি যে তিনি মানসিকভাবে একটু ভালো আছেন, কারণ দীর্ঘদিন পরে তিনি আপনজনকে পাশে পেয়েছেন, তাদের সাথে থাকতে পারছেন। তো তিনি প্রস্তুতি নিচ্ছেন, হয়তো বা এটা আগামী মাসের কোনো এক সময় হতে পারে, তাহলে আমরা অনুমান করেছি, সুনির্দিষ্ট কিছু বলেননি। আর তারেক সাহেবের পক্ষ থেকে ওরকম কিছু আসে, কবে আসতে পারেন তিনি দেশে, সে আলোচনা আমরাও তুলিনি, উনিও কিছু বলেন। তিনি তার দেশে আসবেন, অসুবিধা নেই, অসুবিধা তো নেই, এদেশ তো তার আমার আপনার সবার। আমি কামরুল হক সাহেব, এটিএম বাংলা কাজ করি। কালকে বিএনপি মহাসচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে। আপনি ফেব্রুয়ারি রোজার আগের কথা বলেছেন, আপনি কি মনে করেন যে এর মধ্যে যদি নির্বাচন না হয়, কোনো কারণে জুনের পরেও যদি সময় যায়, নির্বাচন গড়িয়ে যায়, সেক্ষেত্রে দেশের পরিস্থিতি খারাপ হবে কিনা? আমরা এরকম কিছু এখনই প্রেডিক্ট করতে চাই না, বরঞ্চ আমরা ভালোটাই প্রত্যাশা করি, এবং আমরা আশা করব যে এখন সরকারে যারা আছেন তারা তো এদেশের মানুষ, যদিও তাদের কেউ কেউ মাঝে মধ্যে কিছু কথা বলে সমাজে কিছু অস্থিরতা তৈরি করে ফেলেন, তাদেরও এই ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত আমরা মনে করি, এবং জনগণের দেওয়া দায়িত্ব তারা পালনে যেন নিজেদের আমানতদারির জায়গাটা খেয়াল রাখেন, এটা আমরা আশা করি। আমরা ধারণা করি যে প্রধান উপদেষ্টা তার কথার মর্যাদা রক্ষা করবেন, এবং যেভাবে মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম, আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি না, কারণ এটা এইরকম একদম ফিক্স আপ করে দিলে এটা পয়েন্ট অফ নো রিটার্নের মতো হয়ে যায়। দেন হোয়াট, একটু মিনিমাম ফ্লেক্সিবিলিটি তো থাকতে হবে, যেটা বাস্তব প্রয়োজনে হতে পারে। এই জন্য আমরা মনে করি যে এখানে গ্রস কোনো ভায়োলেশন হওয়া উচিত না, এবং ঠিক ওই রকম কাট অফ কিছু না করলে ভালো, এটা আমাদের না, কিন্তু অন্য দল তাদের মধ্যে দিতেই পারে, যেটা তারা সঠিক মনে করে। আমরা সবার মতামতের প্রতি সম্মান দেব।